আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আবারও সাংবাদিক ইলিয়াস হোসেন তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করলেন। সেই ভিডিও পোস্টের ভিতরে আবারও জামাত এবং বিএনপিকে সতর্ক করে দিলেন যে আপনারা যেই চিন্তা করে বসে আছেন সেই চিন্তায় আসিফ নজরুল আর ভারত বসে নাই। আপনাদেরকে ছুবল দিয়ে এবার যদি তারা সুযোগ পায় তাহলে আপনাদের কাউকে বেঁচে থাকতে দিবে না। এই কঠিন কথাগুলা তার মুখ থেকে আপনারা একটু শুনবেন, তারপরে আমি বিশ্লেষণ করব। দিন যত যাবে তত বিএনপি এবং জামায়াতের জন্য এই দেশ কঠিন হয়ে দাঁড়াবে। যারা মনে করেন যে না, ওদেরকে আরো সময় দেওয়া উচিত, ইলিয়াস ভাই এখন এত এইসব নিয়ে কথা বলার দরকার নাই। আচ্ছা ধরেন দুর্নীতি দমন কমিশন সব শেষ, যেটা বিএনপি চেয়েছিল একজনকে বসতে দেয়নি। পুলিশের ভেতরে আপনি দেখেন ডিএমপি কমিশনার, আইজিপি, কেন বাইরে থেকে আনতে হবে কেন? পুলিশের ভেতরে ডেডিকেটেড ছিল না, ডিপ্রাইভড অফিসার ছিল না, যারা কিনা মনে করেন যে একজন এসপি আছে, ডিআইজি আছে, তারা কি প্রমোশন দিয়ে উঠানো যাইতো না? বাইরের থেকে কেন আনতে হইলো? যারা কিনা প্রথম আলোতে কলাম লিখতো, কেন এছাড়া কেউ ছিল না? বিষয়টা খুব পরিষ্কার ভাবে সাদা চোখে দেখতে হবে যে আসিফ নজরুল হঠাৎ করে 3 তারিখে বিশাল আকারে রাস্তায় নেমে একদম ছাত্রদের সাথে হাতে হাত দিয়ে তারপর রাস্তায় নেমে গেল। এই ফারুকি টারুকি এরা হঠাৎ করে রাস্তায় চলে আসলো। কোনো কিছুই এমনিতে হয় না। এগুলো সবগুলোর পেছনে কারণ আছে। এরা কেন এসেছে, কেন এদের সাথে মিলেছে, কিভাবে এরা সরকারে চলে আসলো, কিভাবে উপদেষ্টা হয়ে যাচ্ছে, এগুলো সব হিসেব মেলাইতে হবে। সো বিএনপির যেসব নেতারা আপনার ওই সময় মতো গিয়ে তারপরে আপনাদের সামনে বলবে যে হায় হায় কি করলো ইলিয়াস, আগে যা বলেছিল সেটাই তো ঠিক হইলো, তাদের কিন্তু সমস্যা হবে না। সমস্যা হবে কার জানেন? সমস্যা হবে খালেদা জিয়ার, সমস্যা হবে তারেক রহমানের, সমস্যা হবে আপনারা যারা ধান খেতে কিছুদিন আগে ঘুমাইতেন তাদের। একই রকম জামাতের নেতাদের উপরে আবারও চরম, এই যে ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, যারা যারা আছে, কি টর্চার, কি নির্যাতন এদেরকে সহ্য করতে। এখন ছাত্রলীগ গিয়েও তারা একদিন একটা গুতা দেয়নি। কারা তাদেরকে মেসেজ দিয়ে রেখেছে যে আসিফ নজরুলকে কিছু বলা যাবে না, একদিন জেলখানায় যাইতে হইলো না। এত বড় বড় কথাবার্তা বলেও আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে চাই না। কথা হইল যে দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের হাতে সময় আছে। আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড বলেন, গুম, যারা এখন পর্যন্ত জেলখানায় আছে, বিডিআর এর জওয়ান, বিডিআর এর অফিসার যাদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার, এই সবগুলোর বিচার হইতে হবে। 21শে আগস্ট থেকে শুরু করে উদিচি, সায়ানট, সেইখানে যেখানে বোমা হামলা হয়েছে এগুলোর বিচার হইতে হবে। শুধু বিএনপির লোকজনকে আপনি এখান থেকে মামলা থেকে অব্যাহতি দিবেন ন, এটার তদন্ত হইতে হবে। কারা করেছে? তারেক রহমান করে নাই, লুৎফুজ্জামান বাবর করে, তাহলে করেছে কারা? এদের ভেতরে একটা বিশাল আকারের আপনি সবটা যদি চিন্তা করেন না, দেখবেন ইন্ডিয়ার জায়গাগুলোতে হাত দেওয়া হচ্ছে না। আপনি দেখেন বিডিআর এর জওয়ান, তাদেরকে ছাড়া হচ্ছে না। লুৎফুজ্জামান বাবর, গিয়াসউদ্দিন আল মামুনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, লুৎফুজ্জামান বাবরকে ছাড়া হচ্ছে না। ডিজিএফ এর আপনার সাবেক যেই কর্মকর্তা রেজাকুল হায়দারকে ছাড়া হচ্ছে না। কিন্তু আব্দুর রহিম, ওনাকে কিন্তু মেরে ফেলা হয়েছে। এইভাবে যারা যারা এখন পর্যন্ত এদের বিপক্ষে, যাদেরকে দিয়ে ইন্ডিয়ার এইসব জিনিস সব বের হয়ে যাবে, তাদেরকে দেখবেন আস্তে আস্তে মেরে ফেলা হচ্ছে। রাস্তাঘাটেও দেখবেন এখন অনেক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এগুলো এইভাবে খুব সুপরিকল্পিতভাবে তারা তাদের জায়গাগুলো পরিষ্কার করছে, খালি দেখছে যে কারা আমাদের বিপক্ষে, তারপরে তারা ঠিকই আবার ছবল দেবে। যাই হোক, যে না, দেশটা আসলে একটু ভালো কিছু হোক। সব মনে হচ্ছে তারা ক্ষমতায় এসে কিছু টাকা পয়সা লুটপাট করবে, সেই আওয়ামী লীগের মতো একইভাবে চলবে দেশ। এই দেশের জন্য কি করলেন রে ভাই? জিনিসপত্রের দাম থেকে শুরু করে কোনো জায়গার কার্যকর কোনো পদক্ষেপ নাই। তারা সিনেমা দেখতে যায়। এইভাবে দেশই করার জন্য এতগুলি মানুষ মারা গেল। তো আপনাদের কাছে অনুরোধ, ভাই এগুলি দেখলে খারাপ লাগে, যদি এইসব ছায়া দিয়ে যদি চুপ থাকতে পারতাম তাহলে অনেক ভালো থাকতাম। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা কথা শুনছিলেন আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে, কিভাবে বিএনপি এবং জামাতের নেতাদেরকে নির্যাতন করা হয়েছিল এবং নির্যাতিতরা কিভাবে জেলখানায় ধুকে ধুকে মরেছিল। আজকে তারা বের হয়ে এসেছে, আবার তাদেরকে কিভাবে ধ্বংস করার জন্য, মানে খাঁচাই ঢুকানোর জন্য, কিভাবে বন্দি করার জন্য এই আসিফ নজরুল, ভারত মিলে, এই প্রথম আলো, ডেইলি স্টার মিলে কিভাবে পরিকল্পনা করে যাচ্ছে, এই কথাগুলা
এইখান থেকে শোনার পরে কি করে আপনি ঘুমিয়ে থাকবেন, কি করে আপনার রক্ত ঘুমিয়ে যাবে? প্রিয় দর্শক, এইগুলা রক্ত জাগানো প্রিয় জন্মভূমিতে যারা জন্ম নিয়েছেন, যারা বাংলাদেশে জন্ম নিয়েছেন, আমরা যারা বাংলাদেশে জন্ম নিয়েছি, পৃথিবীর যেখানেই থাকি না কেন, সেই প্রিয় জন্মভূমির এরকম রক্তপাত কি করে সহ্য করি, কি করে ঘুমাতে পারি? আপনাদের সাথে শুধুমাত্র সেই বিনয়ের সাথে বলছি যে আসিফ নজরুল সহ যে কুলাঙ্গাদেরকে ঢুকানো হয়েছে এই জায়গায়, ভুল করেই ঢুকানো হয়েছে আমি বিশ্বাস করি। কেউ ইচ্ছা করে, বিএনপি বা জামাত কেউ ইচ্ছা করে তাদেরকে ঢুকান নাই। তাদেরকে ভারত পরিকল্পিতভাবে তাদেরকে তৈরি করে রেখেছে, বিএনপি জামাতের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই আসিফ নজরুল যখন উমরা হজ করে এসে বলেছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী লিখব, তখনই আমার কাছে মনে হয়েছিল এটা বন্ড হাজি, এটা কোনো ভালো হাজির লক্ষণ নয়। প্রিয় দর্শক, এইভাবে ভারত তাদেরকে ইসলামপন্থীদের ভিতরে, ডানপন্থীদের ভিতরে ঢুকিয়ে রেখেছে। এই তারাই এখন সুবল দেওয়ার জন্য ভিতরে থেকে বিডিআরের জওয়ান ভাইদেরকে কারাগারের ভিতরে হত্যা করে ফেলতেছে। তাদেরকে মুক্তি দেওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা, তদবির, কোনো আইন কমিশন তারা তৈরি করতে চাচ্ছেন না। প্রিয় দর্শক, আসিফ নজরুল কার সার্ভ করছে? আমার সেই ১৫০০ মায়ের সন্তানের জীবনের বদলায় এই ধরনের গাদ্দারদেরকে আমরা চেহারে বসিয়ে রাখবো? আমার ২৫,০০০ মায়ের সন্তানের হাত পা চোখ কান যারা হারিয়েছে, তাদের সেই বদলায় কি আমরা সেই গাদ্দারদেরকে বসিয়ে রেখে ঘুমাতে পারি? সাংবাদিক ইলিয়াস হোসেন বিদায়ের সময় কিন্তু সেই কথাটি বলেছেন, যদি এটা না করতাম, না বলতাম, তাহলে আরো ভালো থাকতে পারতাম। কিন্তু বলা থেকেও তো বন্ধ থাকতে পারছি না, কারণ আমার ভিতরে যেই রক্ত হচ্ছে, ইলিয়াস ভাইয়ের শরীরে যে রক্ত বহন করছে, এটা বাংলাদেশের সবুজ শ্যামল শস্যগেরা আমার মায়ের রক্ত। তাই সেই রক্ত কখনো বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত অন্যায় আমরা বন্ধ করতে না পারবো। তাই আরও একবার গর্জে উঠতে হবে, জেগে উঠতে হবে। জামাত বিএনপিকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার থেকে, নির্বাচন প্রথমে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ডক্টর আমাদের স্যার ঘোষণা দিয়েছেন। দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পেলাম যে সাথে সাথে নির্বাচন কমিশনও ঘোষণা দিয়েছে যে প্রধান উপদেষ্টার কথা অনুপাতে নির্বাচন আগামী বছর ডিসেম্বর অথবা তার পরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে, মানে আগামী 1 বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ঘোষণার পরে বিএনপি জামাত খুশি হয়ে ঘুমিয়ে থাকবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আপনাদেরকে দায়িত্ব দিতে চান, কিন্তু ইউনূস স্যারের আশেপাশে যারা বসে আছে তারা কিন্তু আপনাদেরকে মেনে নিতে পারছে না, জামাতকেও না, বিএনপিও না। মুখ দিয়ে জামাতকে ভালো বলবে, মুখ দিয়ে তলে তলে বিএনপির কাউকে ডেকে নিয়ে ভালো বলবে, কিন্তু ভিতরে ভিতরে আপনাদেরকে কচু কাটার জন্য পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনা থেকে আপনারা সতর্ক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধভাবে যেই দল পাশ করেন সেই দল সরকার গঠন করুন, যেই দল ফেল করে আপনারা খুশি মনে ফেলটা জন্য জনগণকে ধন্যবাদ দিয়ে বিরোধী দলে থাকুন। আপনারা 2টা দল, দেশপ্রেমী 2টা দলে 2টা গ্রুপে নির্বাচন করুন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।